নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে স্পঞ্জ কেক। বাড়িতে সহজেই খুব কম উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন ডিম ছাড়া নিরামিষ স্পঞ্জ কেক। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। গ্যাসটা অন করে একটা বাটি বসিয়ে নিয়েছি। বাটির মধ্যে এই 1 কাপ পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা আমার ফুটে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গরম জলটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা 1/4 টিস্পুন, এই চামচে 2 চামচ ভরে ভরে আমি কফি পাউডার দিয়ে দিচ্ছি। এখানে 75 ml দই আছে, আমি দিয়ে দিচ্ছি। 150 ml চিনি আছে, দিয়ে দিচ্ছি। 60 ml তেল আছে, দিয়ে দিলাম। 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে যে কফিটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনি নিচ্ছি। এখানে 1 কাপ মানে 250 গ্রাম মতো আটা আছে, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন। বেকিং সোডা দিচ্ছি 1/4 টিস্পুন। এগুলোকে ভালো করে আমি চেলে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে এর মধ্যে দুধ দিয়ে দেবো। একবারে দেবো না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর একটু আমার দুধ লাগবে। বাকি দুধটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 60 ml মতো দুধ ছিল। ব্যাটারটা একদম আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে বাটির গায়ে লাগিয়ে নেব। বাটার পেপারটা গোল করে কেটে বাটিতে বসিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এবার আমি বাটিটা ধরে এভাবে একটু দাবিয়ে নেব। কেকের ভিতর থেকে যে হাওয়াগুলো আছে সব বেরিয়ে আসবে। হয়ে গেছে আমার। কাজু বাদামগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। কিছু আমন্ড বাদাম ছড়িয়ে দিচ্ছি। কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি। একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম করে নিয়েছি। এবার আমি কেকের বাটিটা এখানে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম লোতে দিয়ে দেবো। আর এরকম একটা গাবলা দিয়ে পুরো একদম এইভাবে ঢেকে দেবো। 30 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি গামলাটা একটু তুলে দেখব। একটা টুথপিক নিয়েছি,
এইভাবে একটু দেখে নেব। টুথপিকের গায়ে এখনও এই কেকটা লেগে যাচ্ছে, তার মানে আর একটু হবে। আবারও আমি গাবলাটা চাপা দিয়ে দিচ্ছি। আরও 10 মিনিট পর আমি আবার একটু দেখে নিচ্ছি। আমার কেকটা একদম হয়ে গেছে, টুথপিকের গায়ে কিছু লাগছে না। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে চারিদিকে এভাবে কেটে দিয়েছি। এবার আমি একটা প্লেট নেব, ঝাঁকিয়ে নেব। যারা ডিম খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা। এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।